সবাইকে জানাই শুভ সকাল। আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমাদের সঙ্গে সকালবেলা থেকে শুরু করছি ভিডিওটা। আর সকালবেলা তো অনেক রকমই কাজকর্ম থাকে, তার মধ্যে আজকে হলো নীল পুজো, সেই জন্য তো আমি উপোসও রয়েছে আর যাব আজকে বাড়িতে। যেহেতু আমাদের বাড়ির ওখানে না খুব বড় করে চড়ক মেলা হয়, তাই আমরা কিন্তু প্রতি বছর ওইখানেই জল ঢেলে থাকি, তাই এবছরও সেখানেই যাব ভাবছিলাম। তাই জন্য তো ভাবলাম যে আজকে সকালবেলা কাজকর্ম সব কিছু করে তারপরে আমি যাব বাড়িতে। ওই জন্য সকাল সকালই আজকে উঠেছি, প্রায় 5:30টার দিকে উঠেছি। এখন কিন্তু বেশি একটা বাজে না, এখন মনে হয় 6:30 7টার মতো বাজে। এখন তো গরমকাল, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি সকাল হয়ে যায়, তাড়াতাড়ি রোদ উঠে যায়। এখন তো মনে হচ্ছে বাইরে ভালোই রোদ উঠে গেছে, তাই জন্য দেখতে পাচ্ছ প্রথমে তো বিছানা তুলে নিয়েছি, তারপরে ঘরটর সব ঝাড় দিয়ে নিয়েছি, পুরো ঘরও মোছা হয়ে গেছে। এরপরে বাসন টাসন মেজে স্নান টান করে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি ভাবছি পুজোটা দেবো, ঘরের পুজোটা দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আর এদিকে আমি স্নান টান করে প্রায় রেডিও হয়ে গেছি, শুধু চুল টুল বাঁধা বাকি রয়েছে, ওগুলো পরে করব। তাই বসে পড়েছি পুজো দেওয়ার জন্য। আর পুজোর এখানটায় না আমি যে সিংহাসনটা রয়েছে আমার, মানে আমি এইটার উপরেই ঠাকুরগুলোকে রাখি, এটাই আমার কাছে সিংহাসন। যাই হোক, এটার উপরে ভীষণ ধুলো পড়ে, যেহেতু এটা দুয়ারের সামনে, ওই জন্য ভাবলাম যে এটাকে একটু সুন্দর করে কাপড় পেতে দিলে হয়তো ধুলোটা একটু কম পড়বে আর বোঝাটাও একটু কম যাবে। মাঝে সাঝে এগুলোকে কেচে দিলে হয়ে যাবে। আরও একটা কিনতে হবে, আপাতত আমি এই একটাই কিনেছি। এটা পেতে কিন্তু বেশ ভালোই লাগছে, তোমরা জানিও কেমন লাগছে। দেখতেই পাচ্ছ আজকে যেহেতু নীলের উপোস, তাই ভাবলাম যে একটা ঠাকুরের জন্য মালাও নিয়ে এসেছিলাম, তাই সেইটাই ঠাকুরকে পরিয়ে দিলাম, যেহেতু আমার ঘরে কিন্তু ভোলে বাবা আছে একটা। তারপরে দেখতেই পাচ্ছ এদিকে সমস্ত পুজো তো আমার পুরো কমপ্লিটই হয়ে গেছে প্রায়। যেহেতু পুজো দেওয়ার পরে আমাকে আবার রেডি হয়ে বেরোতে হবে, তো দেখতেই পাচ্ছ আমার পুজো তো দেওয়া হয়ে গেছে আজকের মতো। এরপরে আমি রেডি হচ্ছে, আর এখন প্রায় 8:30 মতো বেজে গেছে।